গ্রামীণ রান্নাঘরে হাজির হয়ে গেলাম গ্রামীণ পরিবেশে রান্না করার জন্য। এখানে আমি কিছু মূলা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। মূলার মধ্যে আমি কিছু লবণ মাখিয়ে নেব। অনেকে মূলা খেতে চায় না, কেউ কেউ মূলা ভাপিয়ে রান্না করে। আমি ভাপাবো না, লবণ মেখে রাখবো কিছুক্ষণের জন্য। লবণ মাখাতে মাখাতে প্রায় মূলা থেকে পানিগুলো ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ রেখে দিলেই পুরোপুরি পানি ছেড়ে দেবে। মূলা দিয়ে রান্না করার জন্য এখানে আমি কিছু সিলভার মাছের মাথা আর লেজা নিয়ে নিয়েছি। মাছের মধ্যে আমি সামান্য লবণ মেখে দেব, যাতে মাছের গায়ের ময়লা পানিগুলো বের হয়ে যায়। লবণ মাখানো মূলগুলো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। সেই সাথে লবণ মাখানো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ভাজতে দিয়ে দিছি। মাছ ভাজতে আমি লোহার তাওয়াতে দিছি, কারণ তাওয়াতে অল্প তেলে মাছ ভাজা হয়ে যায়, পুড়ে যাওয়ার ভয় থাকে না। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যাতে লো থাকে। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামাই নেব। চলে আসলাম চুলার কাছে। চুলার উপরে একটা কড়িয়ে বসাই দিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজে গোল্ডেন কালার এসে গেছে, এবার মূলগুলো দিয়ে দেবো ফোড়নের ভিতর। আলতোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব মূলগুলো। কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ আবারও নেড়ে ছেড়ে ভেজে নেব। ভাজতে ভাজতে মূলাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে তেলের মধ্যে। এবার উপকরণগুলো দিয়ে দেবো এক এক করে। 1 চামচ রসুন বাটা, 1 চামচ শুকনো মরিচ বাটা, 1 চামচ জিরে বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া। সমস্ত উপকরণগুলো ভালোভাবে আবার কষিয়ে নেব একই সাথে। কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালোভাবে আবারও কষিয়ে নিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দেব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক এসে গেছে, এবার একে একে মাছের মাথাগুলো দিয়ে দেব। এবার চুলার আঁচটা হাই হিটে রেখে জাল করে নেব 10 মিনিট। ফিরে আসবো 10 মিনিট পর। মাখা মাখা হয়ে গেছে, এবার উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দেবো। দেশি ধনিয়া পাতা ছাড়া মূলার স্বাদই হয় না। মাছের মাথা দিয়ে মূলা চচ্চড়ি রান্না করা কমপ্লিট হয়ে গেল। এবার নামিয়ে নেওয়ার অপেক্ষা। যারা যারা মূলা খেতে পছন্দ করেন না, এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেবেন। আশা করি ভালো লাগবে। পাশে থেকে সাপোর্ট, লাইক, কমেন্ট করবেন।